হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাজেস লাইফস্টাইল। গতকালকে মা এসেছে আমাদের বাসায়। মা অনেক অসুস্থ, এর জন্য আমি গতকালকে মাকে নিয়ে এসেছি ডাক্তার দেখাবো এর জন্য। তো মা আসার পর মা আরও বেশি অসুস্থ হয়ে যায়, তাই ভাবলাম দেরি না করে আজকেই মাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। এর জন্য আমি আর আম্মু বের হয়ে গেছি রাজশাহীর উদ্দেশ্যে। এই তো আমি আর আম্মু এখন মাকে নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলাম। আসলে মা অনেক অসুস্থ। মার দীর্ঘদিন ধরে জ্বর হচ্ছিল, আর এই জ্বরটা ভালোই হচ্ছে না, কী কারণে জানি না। আর এখন তো মা একদমই মানে একা একা চলাফেরা করতে পারছে না, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমার একটু টেনশানই হচ্ছে, এই জন্য আমি মনে করলাম যে না, মাকে একটা বড় ডাক্তার দেখানো উচিত। তো এই তো আমরা সিএনজিতে উঠে গেছি, আর মা যেহেতু বসে থাকতে পারছে না দীর্ঘক্ষণ, এর জন্য আমরা সিএনজিটা রিজার্ভ নিয়েছি। আর এই তো সিএনজিটা ছেড়ে দিয়েছে, আর এখন একটু আকাশ মেঘলা মেঘলা। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছি, তো প্রচণ্ড মেঘলা আকাশ ছিল। আর এখন দেখেন একদম ঘন মেঘ গিয়ে চারিদিকে ছেয়ে গেছে, মানে মনে হচ্ছে এখনই কালবৈশাখী ঝড় নেমে আসবে। তো আমার তো খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিলো যে কখন রাজশাহীতে পৌঁছাবো। আসলে রাজশাহীতে হসপিটালের মধ্যে পৌঁছায় গেলে আর টেনশন নাই। তো আর আমার তো মেঘ দেখলে এমনিতেই ভয় লাগে, আর এখন দেখুন কি পরিমাণ আশেপাশের অবস্থা খারাপ। আমার সত্যিই খুব ভয় লাগছিল, কিন্তু আল্লাহর রহমতে ওইরকম কিছুই হয়নি, ঝড় বৃষ্টি। জাস্ট একটু নর্মাল বৃষ্টি হয়েছে, এই তো বৃষ্টি শুরু হয়েছে, নর্মালি বৃষ্টি হয়েছে, ঝড় টড় হয়নি। যাক, আমি তো খুবই ভয় পাচ্ছিলাম ঝড় যদি উঠে রাস্তার মধ্যে। আর আমার এগুলা এমনিতেও অনেক ভয় লাগে, তার মধ্যে আবার মা অসুস্থ, সব কিছু নিয়ে আমি একটু টেনশানে ছিলাম। আর এই তো বৃষ্টি হওয়ার পর অবশ্যই একটু ভালো লাগছে, কারণ গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরম ছিল, আর এই বৃষ্টি হওয়ার কারণে গরমটা একটু হলেও কমেছে, যার জন্য একটু ভালো লাগছে। আর এই তো মাকে নিয়ে চলে আসছি। তো এখানে মাকে ব্লাড টেস্ট দেওয়া হয়েছে, এখানে মার ব্লাড টেস্ট নেওয়া হচ্ছিল, আরও বিভিন্ন টেস্ট মাকে দেওয়া হয়েছে। তো সেগুলো করে এই তো আমি আম্মু আর মা ওয়েট করছিলাম যে কখন রিপোর্টগুলো আসে। তো মামা বলছিল, এটা যেহেতু আমার মামার হসপিটাল, বেশি দেরি হয় না। মামা বলছিল 1-1.5 ঘন্টার মধ্যে সব কিছু রিপোর্ট আমরা পেয়ে যাব। আর পেয়েও গেছি, অলরেডি ডক্টর দেখানো শেষ। আমি আর আম্মু এখানে ওষুধগুলো উঠাই নিচ্ছিলাম। আর এই তো লক্ষ্মীপুরের আশেপাশের কিছু দৃশ্য আমি ভিডিও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।